হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো, আপনারা ইতিমধ্যে সবাই যারা বাংলা সিনেমাকে ভালোবাসে, যারা দেবদাকে ভালোবাসে, যারা দুর্গাপুজো সবথেকে বড় ছবিটা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন, তা আপনারা সবাই জানেন যে দেশু 7 থাকতে কিন্তু একটা ধামাকাদার পাওয়ার কিন্তু একটা এক্সাইটমেন্ট আপডেট এসে গেছে। সেইটা হচ্ছে কি, দেশু 7-এ আমরা সবাই জানি যে আমরা অনেক দিন আগে, মানে যখন দেশু 7-এ একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, তারপরে আমরা জানতাম যে এইখানে ভিলেনের রূপে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে অনির্বাণদাকে। এইবার তারপরে প্রত্যেকটা ঝামেলা, এটা সেটা হ্যানা ত্যানা ফাল্লা তুস্কো সব কিছু করে অনির্বাণদার নামটা আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছিল। তারপরে ফাইনালি দেবদা বলে দিয়েছে যে দেশু 7-এ অনির্বাণদা থাকছে। এটা ভালো কথা, এটা একদম দুর্ধর্ষ ভালো কথা। দেখো, এই যে অনির্বাণ থাকবে দেশু 7-এ, এইটা একটা ব্যান্ড আর্টিস্টকে ফিরিয়ে আনার জন্য যে দমটা, যে জেদটা যেটা দেখালো, সেটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত সেটা কেউ দেখাতে পারেনি। সেটা কিন্তু মেগাস্টার দেবদা শুধু মুখে বলেছিল না, মুখে বলেছিল ঠিক আছে, তার সঙ্গে সে কিন্তু কাজে করিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ, দেশু 7-এ অনির্বাণদা ফাইনালি থাকছে। প্রথমে এইটা তো একটা গেল। সেকেন্ড কথা হচ্ছে যে বিষয়টা, সেইটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভেবেছিলাম যে এইখানে পরিচালক হিসেবে আমরা দেখতে পাবো কাকে, সুজিত রিনু দত্তকে, কিন্তু এইখানে আমরা দেখতে পাবো কাকে, ডিরেক্টর রূপে, সেইটা হচ্ছে কিন্তু দেবকে। এইবার এই যে দেবদা একজন অ্যাক্টার, তারপরে সে আবার ডিরেক্টর, সে স্ক্রিন লিখেছে, সে ডিরেক্টর, সে প্রডিউসার। একটা মানুষের মাথার উপরে কতটা চাপ, কতটা এটা থাকবে থেকে এই কাজটা হবে, এইটা যখন অ্যানাউন্সমেন্ট যখন কালকে যখন দেখলাম, বিশ্বাস করুন আমি ভিডিও বানাবো কি, আমি সত্যি কথা বলছি ভিডিও বানাতে পারিনি সেই মুহূর্তে। কারণ আমি শুধু বসে ভাবছিলাম যে এই যে এতটা চাপ, এই চাপের মধ্যে গল্পটা কীরকম বেরিয়ে আসবে, এই গল্পটার কোয়ালিটিটা কীরকম হবে, এইটা কিন্তু সবথেকে বেশি ভাবাচ্ছে সত্যি কথা বলতে। বাদবাকি যেখানে শুভশ্রীদি রয়েছে, যেখানে দেবদা রয়েছে, যেখানে অনির্বাণদা রয়েছে, আরও বাদবাকি আর্টিস্ট থাকবে, যেখানে অ্যাডভান্স বুকিং আজ থাকতে 8 মাস আগে থাকতে আরম্ভ হয়ে গেছে, লোকে টিকিট কেটে রেখেছে। বইটার ক্রেজ কি আমরা সেটা সবাই জানি, কিন্তু ছবিটার রেজাল্ট কীরকম হবে, ছবিটার কোয়ালিটি কীরকম হবে, আমি কিন্তু বক্স অফিস বলছি না, ছবিটার কোয়ালিটি, ছবিটা দেখতে কেমন হবে, এইটাই হচ্ছে যে সবথেকে বড় বিষয় হবে কিন্তু এটা আমাদের দেখার। এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনারা কতটা এক্সাইটেড? দেবদা এই যে নতুন যে ধাপটা নিয়েছে, যে স্টেপটা নিয়েছে, এই স্টেপে দেবদা কতটা সামনের দিকে এগিয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেবদা অবশ্য এর আগে খাদানে আমরা দেখেছিলাম যে সে সহ ডিরেক্টর হিসেবে কাজ করেছিল। আমরা এতেও দেখছি যে ব্যাডের যে ক্লিপিং কিছু দেখাচ্ছিল, সেখানেও দেখলাম। ঠিক আছে, বাদবাকি মোটামুটি সব কিছু মিলিয়ে কি বোঝা যায় সেটা দুর্গাপুজো অবধি আমাদের ওয়েট করে থাকতে হবে। আপনারা দেশু 7 নিয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।